আসসালামু আলাইকুম। অবশেষে আমাদের ২২ ফেব্রুয়ারি চলেই আসলো এবং আমাদের আজ ২২ ফেব্রুয়ারি থেকে আগামী ২৪ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত বিএনএমসি এর যেই ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং অ্যাডমিট কার্ডের মূল সারাংশ যে কথাগুলো আছে, সেগুলো সংক্ষেপে আমি তোমাদের কাছে আজকে উপস্থাপন করছি, যাতে তোমাদের জন্য সহজ হয় এবং তোমরা তোমাদের সিদ্ধান্ত নিতে আরো বেশি সহজ অনুধাবন করো। আচ্ছা, সবার ১ম এ পরীক্ষা শুরুর প্রস্তুতি অর্থাৎ পরীক্ষা আগামী ২৭ ফেব্রুয়ারি তোমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৫-২৬ সেশনের ভর্তি পরীক্ষা, নার্সিং ভর্তি পরীক্ষা। তো এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে তোমরা আবেদন করেছো। এখন তোমার মূল প্রস্তুতি হচ্ছে তোমাদেরকে আমাদের যে বিএনএমসির যে ওয়েবসাইট রয়েছে, টেলিটক ওয়েবসাইট। তো সেই ওয়েবসাইট থেকে অবশ্যই তোমাকে রঙিন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং ইতিমধ্যে তোমরা নানাভাবে অবশ্যই জেনে গিয়েছো যে কিভাবে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। তোমাদের যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে। যেই পাসওয়ার্ড এবং ইউজার নেম তোমরা তোমাদের আ মেসেজ ব্যবহার করে বা হচ্ছে তোমাদের যেই নাম্বার ব্যবহার করে তোমরা আবেদন করেছো সেই নাম্বারে এসেছিল। সেই নম্বরে তোমরা হচ্ছে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়েছিলে, সেই পাসওয়ার্ড এবং ইউজার নেম ব্যবহার করে এখান থেকে তোমাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে এবং অবশ্যই সেই রঙিন মানে অ্যাডমিট কার্ডটা রঙিন হিসেবে ডাউনলোড হবে। সেই অ্যাডমিট কার্ডটাকে তোমাদের দোকানে গিয়ে কম্পিউটারের দোকানে গিয়ে রঙিন প্রিন্ট করতে হবে এবং ৳১০-৳২০ যেটাই নিক না কেন এর বেশি নিবে না। তো এই রঙিন প্রিন্ট করে সেটা তোমার সাথে রাখতে হবে এবং মনে রাখবে আমাদের এই রঙিন প্রিন্ট করা অ্যাডমিট কার্ডটা কিন্তু পরবর্তীতেও কাজে লাগবে। অর্থাৎ ইনশাআল্লাহ তুমি যদি চান্স পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমার এই অ্যাডমিট কার্ডটা কাজে লাগতে পারে। যে কারণে অবশ্যই অ্যাডমিট কার্ডটা সংগ্রহে রাখবে। ঠিক আছে? আচ্ছা, এবং অবশ্যই পরীক্ষার দিন তোমাদের ২ থেকে ৩ টি কালো বল পয়েন্ট কলম রাখবে এবং মনে রাখবে সেই কলমটাকে অবশ্যই পরীক্ষার আগের রাতে একটু চালিয়ে নিবে। অর্থাৎ একদম ব্র্যান্ড নিউ কলম না। আগেই হচ্ছে একটু সেটা দাগাদাগি করে নিবে, যাতে করে হচ্ছে সেটা কিছুটা সচল হয়। এতে করে তোমার জন্য সহজ হবে এবং তুমি দ্রুত তোমার বৃত্ত ভরাট করতে পারবে এবং সেখানে কাটাছেঁড়ার কোনো সম্ভাবনা থাকবে না। ঠিক আছে? তাহলে আমাদের রঙিন অ্যাডমিট কার্ড এবং কলম সংগ্রহ করতে হবে। এটা ইতিমধ্যে তোমরা হয়তোবা আজকে বা কালকের মধ্যে করে ফেলবে এবং তোমরা অবশ্যই একটা ট্রান্সপারেন্ট ফাইল, অর্থাৎ যেটা হচ্ছে বাহির থেকে দেখা যায়। ঠিক আছে? এটা তোমরা নিয়ে তোমাদের পরীক্ষার হলে যাবে। এরপর যদি হচ্ছে পরীক্ষার আ কেন্দ্রে যদি হচ্ছে তারা তোমাকে সেটা নিয়ে ঢুকতে দেয়, তাহলে তো ভালো, না নিয়ে ঢুকতে দিলে তো সমস্যা নেই। তার মানে তুমি অবশ্যই ট্রান্সপারেন্ট ফাইল নিবে। ট্রান্সপারেন্ট ফাইল নিলে সেটা নিয়ে ঢুকতে দেওয়ার সম্ভাবনা বেশি। ওকে? আচ্ছা, এরপরে দেখো, তোমাদের অবশ্যই পরীক্ষার দিন নির্ধারিত সময়ে প্রবেশ করতে হবে এবং সেটা অবশ্যই ৯টা ৩০ মিনিটের মধ্যে। ঠিক আছে? তোমরা জানো তোমাদের এবছরের ভর্তি পরীক্ষা ১ ঘন্টা ১৫ মিনিট, ১০টা থেকে শুরু হয়ে ১১টা ১৫ পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে। সো এই যে ১০টার সময় পরীক্ষা শুরু হবে। সো ১০টায় পরীক্ষা শুরু হলেও এর আগে কিছু প্রসিডিউর আছে। সেই প্রসিডিউর গুলোর মধ্যে যেমন তোমাদেরকে ঠিক ৫ থেকে ৭ মিনিট আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভেদে সাধারণত সেটা ৫ থেকে ৭ মিনিটের মধ্যেই বা ১০ মিনিট আগে তোমাদেরকে হচ্ছে তোমাদের মূল যেই প্রশ্নপত্র এবং হচ্ছে ওএমআর শিট সাধারণত ৫ মিনিটের মধ্যে বা একদম কিছু জায়গায় হয়তোবা একদম ঠিক ১০ টাতেই দিবে। সো এই সময়ের মধ্যে তোমাদেরকে হচ্ছে ২ টা জিনিস পূরণ করতে হবে। সেটা হচ্ছে তোমাদের রোল নাম্বার, তোমাদের সিরিয়াল নম্বর। তোমরা দেখবে তোমাদের অ্যাডমিট কার্ডে খুব স্পষ্টভাবে রোল নং, সিরিয়াল নং লেখা আছে এবং আমি অনেক শিক্ষার্থীকে দেখেছি যে এই সামান্য জায়গাটাতেও খুব সামান্য সিলি ভুল করে ফেলে যে রোল নাম্বারের জায়গায়। তো তোমরা অবশ্যই মিলিয়ে দেখবে যে এখানে ওএমআর বক্সের মধ্যে ওই রোল নাম্বার পরিমাণ ডিজিট আছে, আবার সিরিয়াল নাম্বার যেহেতু একটু বড়, ওইটার মধ্যেও কি ঠিক সেইম পরিমাণ আমাদের কি আছে, সিরিয়াল নাম্বারের সমান ডিজিট সংখ্যা আছে। তো অবশ্যই সাবধানে রোল নম্বর ডিজিট পূরণ করবে। তোমার নাম সম্ভবত অনেক সময় লিখতে দেয়, অথবা হচ্ছে অর্থাৎ ওখানে যেসব পূরণীয় জিনিস আছে সেগুলো অবশ্যই পূরণ করবে এবং পূরণ করার পরে তোমাদেরকে কি এই পূরণ করতে তো বেশ কিছু সময় লাগবে এবং এছাড়াও অনেক সময় হয় না যে তাদের সতর্কতার জন্য কিন্তু ঠিক ৯টা ৩০ মিনিটের পূর্বেই তোমাদেরকে পরীক্ষার হলে ঢোকার জন্য তারা কি বলেছেন, মানে নির্দেশ দিয়েছেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেইটা সেটা হচ্ছে সঠিক ভেন্যু এবং রুম নির্বাচন। একটা জিনিস দেখো, তোমার ওখানে ২ টা ৩ টা টোটাল তথ্য আছে, যেটা হচ্ছে তোমাদের এক্সাম রিলেটেড। কি? সবার ১ম এ আছে হচ্ছে সেন্টার, তারপরে আছে হচ্ছে ভেন্যু, তারপরে আছে হচ্ছে রুম। তোমার পরীক্ষা কোথায়? সেটা অবশ্যই বুঝতে পারছো যে সেটা তোমার কি কোন একটা রুমে পরীক্ষা হবে, রাইট? এটা তুমি তো অবশ্যই বুঝতে পারছো, যেহেতু তোমার ইতিমধ্যে তুমি নার্সিং ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছো। তার মানে তোমার এইটুকু বুঝ আছে যে হ্যাঁ, তোমার হচ্ছে কি রুমেই পরীক্ষাটা হবে। তার মানে রুম কোথায়? রুম ধরো হচ্ছে আমাদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, রুম নাম্বার হয়তোবা ধরো ৩০২। ঠিক আছে? যেকোনো একটা আমি ধরে নিলাম। তো এই ৩০২ এটা
কার রুম নাম্বার, এটা হচ্ছে ভেন্যুর রুম নাম্বার, ঠিক আছে? মনে রাখবা তোমার পরীক্ষা হবে কোথায়, তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমার ভেন্যুতে। কোথায় অনুষ্ঠিত হবে? তোমার ভেন্যুতে। কেন দেখো, কারণ হচ্ছে ভেন্যুর রুম নাম্বার তোমার হচ্ছে এখানে উল্লেখ করা আছে। তো যেহেতু ভেন্যুর রুম নাম্বার তোমার তোমার এখানে উল্লেখ করা থাকে, তার মানে অবশ্যই তোমার পরীক্ষাটা কোথায় হবে? ভেন্যুতে হবে। তুমি এই সেন্টারটা একদম ভুলে যাও, তুমি তোমার কাছাকাছি কোনো একটা সেন্টারই তো দিয়েছো অবশ্যই, রাইট? তুমি যদি ময়মনসিংহের কোনো একজন শিক্ষার্থী হয়ে থাকো, তুমি ময়মনসিংহ নার্সিং কলেজই তুমি দিয়েছো। তো ময়মনসিংহ নার্সিং কলেজের মধ্যে তো আর সবার পরীক্ষা নেওয়া সম্ভব না। তার মানে কি, তারা কিছু জায়গা ভাড়া করে যে আমরা আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার জন্য আপনাদের থেকে জায়গা নিব, তো আমাদের একটু জায়গা দেন। সো তারা জায়গা ভাড়া নিয়ে তারপরে হচ্ছে তোমাদের সেখানে পরীক্ষা নেয়। সো এ কারণেই দেখবা যে ময়মনসিংহ নার্সিং কলেজ লেখা থাকলেও তোমাদের ভেন্যু থাকে ধরো একটা স্কুল অথবা কোনো একটা কলেজ, এরকম করে দেওয়া থাকে, ঠিক আছে? এটা যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রেই, মেডিকেল বা নার্সিং উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। যারা ইতিমধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়ে এসেছো বা সেকেন্ড টাইম আছো, তারা তো অবশ্যই জেনে থাকবে এটা, ঠিক আছে? এই ভুলটা যেন না হয়। প্রতি বছরই আমরা অন্তত ৫ থেকে ৭ জন শিক্ষার্থী দেখি যারা হচ্ছে ভুল করে সেন্টারে চলে যায়। সেন্টারে যাবা না, ভেন্যুতে যাবা। কোথায় যাবা? ভেন্যুতে। কেন ভেন্যুতে যাবা? কারণ ভেন্যুর রুম নাম্বার তোমার অ্যাডমিট কার্ডে উল্লেখ আছে, ঠিক আছে? ওকে, ভেরি গুড। এরপরে আসো হলের আচরণবিধি এবং নিষেধাজ্ঞার ব্যাপারটা চলে আসি। সেটা হচ্ছে তোমাদের সব থেকে কমন প্রশ্ন যে আমি যেহেতু হচ্ছে পরীক্ষা দিতে চাচ্ছি, অবশ্যই আমি হচ্ছে মোবাইল ফোন কিংবা আমার যে স্মার্ট ওয়াচ এই ধরনের ডিভাইস আমি নিতে পারবো না, বাট ক্যালকুলেটর নিতে পারবো কিনা? না, তুমি তোমার নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তোমার ক্যালকুলেটরও কি গ্রহণযোগ্য নয়। সুতরাং তোমার কোনো প্রকার কোনোভাবেই এখানে যে ক্রস চিহ্ন দেওয়া আছে মোবাইল ফোন, তারপরে হচ্ছে ডিভাইস মানে আমাদের স্মার্ট ওয়াচ অথবা হচ্ছে ক্যালকুলেটর, এবং অসদুপায় অবলম্বন করা যায় এরকম কোনো ডিভাইসই নেওয়া যাবে না। আবার জিজ্ঞেস করে না যে ভাই কানের মধ্যে ঢুকে যে ওই যে ছোট ছোট ডিভাইস নেয় ওগুলো নেওয়া যাবে কিনা, ওগুলো তো আরো আগে নেওয়া যাবে না, কারণ এটা হচ্ছে অসদুপায় অবলম্বন করার জন্য নেওয়া হয়, ঠিক আছে? তাহলে এরকম কোনো প্রকার ইলেকট্রিক ডিভাইস নিষিদ্ধ। এবং খুবই বলা যেতে পারে একটা সেন্সিটিভ জায়গা, সেটা হচ্ছে যে কান অনাবৃত রাখা, রাইট? সো আমি বলবো তোমরা যারা হচ্ছে হিজাব বা হচ্ছে হিজাব মেনটেন করো তাদের ক্ষেত্রে যে তারা হচ্ছে হিজাবটা যখন তুমি ঢুকছো বা হচ্ছে পরীক্ষার হলে ঢোকার আগেই তুমি হচ্ছে সেটা এরকম অনাবৃত করে রাখবা। কি দরকার শুধু শুধু হচ্ছে আহ, অন্য বা হচ্ছে তারা জোর করবে, বুঝোই তো বাংলাদেশের অবস্থা। সো তারা যদি প্রেশার দিতে চায় তো এটা তো বিপদ অবস্থা, ঠিক না? তো এই কারণে তুমি করবা কি, তুমি পরীক্ষার হলে মানে দেখবা যে তোমার কেচি গেট আটকে দিয়ে তারপরে হচ্ছে একজন একজন করে ঢুকাবে চেক করে। সো তুমি ঢোকার আগেই হচ্ছে তোমার এই কানের অংশটা অনাবৃত করে রাখবা, সিম্পল। যেহেতু এটা নিয়মের মধ্যে আছে সুতরাং এটা আমাদের পালন করতে হবে। সহজ নিয়ম, প্রেশারাইজ করার কিছু নেই। সুতরাং তুমি এতটুকু করে ঢুকবা, তাহলে হচ্ছে তোমার কোনো প্রকার বিব্রতকর অবস্থায় পড়তে হবে না ইনশাল্লাহ, ঠিক আছে? তো সম্পূর্ণ পরীক্ষা চলাকালীন সময় এটা অনাবৃত রাখবে এবং পরীক্ষা শেষে তুমি হচ্ছে আবৃত করে চলে আসবে, ঠিক আছে? ওকে। এবং সর্বশেষ হল ত্যাগ করার নিয়ম, যেটা হচ্ছে আমাদের বাবা মায়ের পছন্দের নিয়ম। কেন? কারণ হচ্ছে তুমি পরীক্ষা শেষ করে ধরো আমাদের বিব্রেনের অ্যাপে মাঝে মাঝে আমরা যে ফ্রি পরীক্ষা দেই, ঠিক আছে? অনেক মানে প্রচন্ড ফ্রি পরীক্ষা গত ৮ মাস ধরে তোমরা আমাদের সাথে দিয়েছো, এবং সেখানে যদি কোনো পুরস্কার থাকে আমরা অনেক সময় দেখি যে ৪ মিনিটে ১০০ প্রশ্নের উত্তর শতভাগ সঠিক, ৫ মিনিটে ১০০ ভাগ সঠিক উত্তর। আমি আসলে এখন পর্যন্ত আইডেন্টিফাই করতে পারিনি যে এটা আসলে কিভাবে করে। তো সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে ওই ৪-৫ মিনিটে পরীক্ষা যদি তুমি এই মানে সত্যি সত্যিও দিয়ে ফেলতে পারো, যারা হচ্ছে ৪-৫ মিনিটে পরীক্ষা দাও, তারা কিন্তু ৪-৫ মিনিটের পর বাকি ১ ঘন্টা ১০ মিনিট বা ১৫ মিনিট তোমাকে বসেই থাকতে হবে। কেন? যতক্ষণ পর্যন্ত না সবার পরীক্ষা শেষ হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না ১ ঘন্টা ১৫ মিনিট কমপ্লিট হবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে পরীক্ষার হলে বসে থাকতে হবে। এবং সেই সময়ের মধ্যে কোনো প্রকার গোলযোগ করা যাবে না, কোনো প্রকার কথা বলা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। এবং অনেক সময় হয় না যে টিচাররা কিন্তু হচ্ছে তাদের ক্ষমতা থাকে যে তারা হচ্ছে তোমাকে মার্ক করে রাখবে যে এই ছেলেটা কথা বলছে বা এই মেয়েটা হচ্ছে দেখাদেখি করছে। সো তার হাতে অনেক ক্ষমতা আছে, সুতরাং সেই ক্ষমতার ব্যবহার যেন তোমার উপরে না করতে হয়। যে কারণে তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে, তুমি একদম সুন্দর তাকিয়ে মানে সোজা তাকিয়ে বসে থাকবা, ঠিক আছে? যাতে করে কোনো টিচারের দিকে তোমার হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে। সো এইটুকুই হচ্ছে মোটামুটি আমাদের হলের আচরণবিধি নিষেধাজ্ঞা এবং পরীক্ষা শুরুর প্রস্তুতি। এর বাইরে আর কিছু দরকার নাই। এখন তোমাদের কিছু কমন প্রশ্ন, যেমন হচ্ছে ভাইয়া আমি তো এসএমএস বা মেসেজ ডিলিট করে ফেলেছি। এখন তুমি নার্সিং ভর্তি পরীক্ষা দিতে যাবা, একটা ভর্তি পরীক্ষা যেখানে ৭০-৮০ হাজার শিক্ষার্থী তোমার সাথে কম্পিট করবে। তুমি যদি একটা মেসেজই সেভ না রাখতে পারো, তোমার পক্ষে আসলে রোগী সেভ করা কতটা সহজ হবে আমি আসলে জানি না। অনেক সময় হয়তোবা বলতে পারো ভাই আমার আসলে কোনো কারণে মানে মোবাইল হারিয়ে গেছে, মোবাইল ফোন নষ্ট হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তোমার কাছে যখনই এই কথাটা মানে এই বিষয়টা আসছে বা তোমার কাছে যখনই মেসেজটা আসছে, তোমার উচিত ছিল মেসেজটাকে সম্পূর্ণরূপে লিখে রাখা। ফোনে কি মানে খাতায় কি লিখে রাখা। কেন? এটা তোমাকে তো বলাই হয়েছে বারবার যে এটা তোমার পরবর্তীতে কাজে লাগবে, পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য। সো এটার যদি কোনো উপায় থাকে আমি বলব যে এই উপায় যেন কেউ না বলে। কেন? কারণ এই সামান্যতম বলা যেতে পারে যে তোমার একটা কনসার্ন বা হচ্ছে একটা সতর্কতা, এটা তোমার
উচিত ছিল রাখা। ঠিক আছে? সো এটার যদি কোনো ভালো উপায় থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, না থাকলেও আলহামদুলিল্লাহ। কেননা এই বিষয়টা তোমার কনসার্ন থাকা উচিত ছিল এবং একজন শিক্ষার্থী হিসেবে এবং একজন অ্যাডমিশন শিক্ষার্থী হিসেবে আরো গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেটা তোমার লিখে রাখা উচিত ছিল কিংবা সংরক্ষণ করে রাখা উচিত ছিল। ঠিক আছে? এটা গেল তোমার ১ম বিষয়। ২য় বিষয় হচ্ছে যে রঙিন অ্যাডমিট কার্ড মানে কি? তুমি তোমার রঙিন অ্যাডমিট কার্ড কি মানে বুঝতে হবে না। তুমি জাস্ট হচ্ছে তোমার কম্পিউটারের দোকানে যাবা, গিয়ে বলবা যে আমাকে হচ্ছে এই পিডিএফ ফাইলটা রঙিন প্রিন্ট করে দিন এবং অবশ্যই ভালো দোকান থেকে করবা। কারণ হচ্ছে তোমার ওইখানে দেখবা যে তোমার ছবিটার একটা জলছাপ আছে। অর্থাৎ পেছনে হালকাভাবে তোমাকে ছবিটা বড় করে দেখা যাচ্ছে। কেননা ওই ছবিটা দেখতে হবে। কেননা বাংলাদেশের মানুষ তো, সো দেখা যাচ্ছে তারা কালার এত কমিয়ে রাখে যে মূল লেখাটাই দেখা যায় না। তারপর তো পিছনের ছবি। সো চেষ্টা করবা পরিচিত দোকান থাকে না? পরিচিত দোকান তো অবশ্যই আছে। সো সেই দোকান থেকে প্রিন্ট করার, যাতে করে হচ্ছে তা আমাকে যথাযথভাবে পরীক্ষার অ্যাডমিট কার্ডটা দেয়। ঠিক আছে? এবং বল পয়েন্টের কথা তো বললামই যে একটু বেশি করে ঘষাঘষি করে তারপরে হচ্ছে রাখবা, যাতে করে হচ্ছে তোমার পরীক্ষার হলে ওখানে গিয়ে লিখতে তোমার মানে বেগ না পেতে হয়। কেননা প্রত্যেকটা মুহূর্তই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এবং অবশ্যই তুমি যদি হচ্ছে ঢাকার মধ্যে কোথাও থাকো, আমি বলব অন্ততপক্ষে ৬ টার আগে রওনা করবা। কেন ওখানে গিয়ে তুমি পড়তে থাকো, কোনো সমস্যা নাই। তুমি ওখানে গিয়ে পড়তে থাকো। তোমার হচ্ছে এই সময়টা ৯টা ৩০ মিনিট হলেও তোমার হচ্ছে এটা খুলবে কিন্তু ৮টা ৪৫ থেকে ৯টার মধ্যে। ঠিক আছে? মানে তুমি যে আগে গিয়ে হচ্ছে তোমার হলে বসে থাকতে পারবে এমনটাও সুযোগ নেই। তোমার হচ্ছে খুলবে ৮টা ৪৫ থেকে ৯টার মধ্যেই। সো এই বিষয়টা হচ্ছে একটু মাথায় রাখবা। ঠিক আছে? এবং সঠিক ভেন্যু রুমের কথা আরো একবার মনে করিয়ে দিচ্ছি। তোমার পরীক্ষা কিন্তু কোথায়? তোমার ভেন্যুতে, অর্থাৎ রুম নাম্বার এর আগে যে কথাটা লেখা আছে, যেই আ ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানায় হবে এবং ইলেকট্রনিক ডিভাইস, ক্যালকুলেটর সহ যেকোনো ইলেকট্রিক ডিভাইস নিষিদ্ধ। কানটাকে অনাবৃত করে রাখতে হবে এবং মানে পরীক্ষার হল ত্যাগ করতে হবে পরীক্ষা সবার শেষ হওয়ার পরে, অর্থাৎ ঠিক ১ ঘন্টা ১৫ মিনিট পরে। তোমাদের সবার জন্য অনেক, অনেক শুভকামনা। শেষ মুহূর্তে তোমাদের আসলে নতুন করে প্রস্তুতির কথা কিছুই বলব না। কিন্তু এইটুকু বলব, আগামী ৫ দিন তোমাকে হচ্ছে একটু সুস্থ থাকতে হবে। তোমাকে অতিরিক্ত প্রেশার নেয়া যাবে না এবং আমাদের সাথে যেহেতু তোমরা আছো, যেহেতু ভিডিওটা দেখছো তার মানে আমাদের সাথে যুক্ত আছো। তো এই সময়ের মধ্যে তোমরা হচ্ছে একটু প্যানিকটা কম করবা। প্যানিক হবে কিন্তু হচ্ছে প্যানিকটা যেন কম হয়। এই বিষয়টা একটু মাথায় রেখে তোমাদেরকে অসংখ্য শুভকামনা এবং দোয়া জানিয়ে, রমজান মাসের সময় যেহেতু হচ্ছে দোয়াটা কাজে লাগবে, সেই দোয়া জানিয়ে তোমাদের প্রতি আরো একবার অভিনন্দন যে তোমরা হচ্ছে এত দূর পর্যন্ত আসতে পেরেছো এবং পরীক্ষাটা দিয়ে তোমরা তোমাদের পরিশ্রম অনুযায়ী যেই ফল, সেই ফল গ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।